আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। চলেন আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। আমার মায়ের হাতের কলার মোচা রান্না। কলার মোচা তো কম বেশি আমরা সবাই চিনি, তাই না? আর এটা কীভাবে রান্না করতে হয় সবাই জানে কি না আমি জানি না, আমি তো জানতাম না। আম্মু রান্না করে খাওয়াইছে, অস্থির হয়েছে। তো শুরুতে আম্মু যা করলো সে হচ্ছে আম্মু সুন্দর করে কলার মোচাটা পরিষ্কার করে নিল। ফেলে দেওয়া অংশগুলো, যেগুলো ফেলে দেওয়া অংশ ওগুলো ফেলে দিল, শুধু জাস্ট এক ভিতর থেকে ফুলগুলো নিয়েছে আর এই কচি ডগাটা নিয়েছে। নেওয়ার পরে আম্মু হচ্ছে এটা কুচি কুচি করে নিল। এটা কুচি কুচি করে নিলে নাকি দেখতে অনেক সুন্দর হয়, আম্মু বললো আর কি। তারপর হচ্ছে কুচি কুচি করে নেওয়ার পরে এটা কুচি করতে কিন্তু অনেক কষ্ট হয়েছে। তারপরে এটা কুচি কুচি করে নেওয়ার পরে আম্মু যেটা করলো সেটা হচ্ছে লবণ দিয়ে অনেকক্ষণ একটু ভিজিয়ে রাখলো। এটার মধ্যে একটা আঠালো কষ টাইপের থাকে, যেটা বারবার ধুয়ে পরিষ্কার করতে হয়। ভালো করে ধুয়ে আম্মু বারবার ধুয়ে পরিষ্কার করলো, করার পর আম্মু হচ্ছে লবণ দিয়ে সেদ্ধ করে নিল। আপনি সুন্দর করে লবণ দিয়ে একটু বেশি করে সেদ্ধ করে নেবেন। আপনি যত বেশি সফট হবে তত বেশি জুসি হবে। আর আম্মু এত মনোযোগ দিয়ে রান্না করে, যে কোনো রান্না করার সময় আম্মু অনেক মনোযোগ দিয়ে রান্না করে, এই জন্য মনে হয় অনেক বেশি মজা হয়। তারপর কি করলো, কুচি করে রাখা কলার মোচাগুলো সেদ্ধ করে আলাদা করে একটা চালনে ছাড়তে দিল। তারপর কি করলো, পাশাপাশি আম্মু এই ছোট ছোট করে চিংড়ি মাছগুলো কুচি করে দিল। পেঁয়াজ মরিচে চিংড়ি মাছগুলো ভাজতে লাগলো। আর এর পাশাপাশি আমাকে একটা কাজ ধরিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে নারকেলের দুধ বের করা। আমি নারকেলের দুধ বের করতেছিলাম। এর মধ্যে আম্মু চিংড়ি মাছের সাথে আবার কলার মোচাগুলো মিশিয়ে দিল। লবণ, পরিমাণ মতো হলুদ, মরিচ, একটু জিরা গুঁড়া, একটু ধনে গুঁড়া দিয়ে তারপরে এর সাথে চিংড়ি মাছগুলো মিক্স করে আম্মু নাড়তে থাকলো। সেদ্ধ করতে করতে এর মধ্যে আমার নারকেলের দুধ বের করা হয়ে গেল, যেটা আসলে কোনো কারণে ভিডিও করা পসিবল হয়নি, দ্যাটস আই এম সো সরি। তারপর হচ্ছে নারকেলের দুধটা দিয়ে দিল, দিয়ে এরপর ফাইনালি আমাদের কলার মোচা রান্না চিংড়ি মাছ দিয়ে। খেতে এত বেশি জুসি লাগতেছিল, আপনারা না খেলে বিশ্বাসই করবেন না। অনেক অনেক মজা হয়েছে। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন আর রেসিপিটা ট্রাই করে দেখবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। হ্যাঁ, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর অবশ্যই অবশ্যই বাবা মার খেয়াল রাখবেন, বাবা মার দিকে নজর রাখবেন। আল্লাহ হাফেজ, টাটা।